দেখেই কেমন লোভ লাগছে না? আমারও বেশ ভালো লেগেছিল ঝোলটা খাওয়ার পর। চলো দেখে নাও এটা কিভাবে রান্না করি। এটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। এটা কিন্তু খুব সুন্দর হয়। আমি ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলাম, সেই সময় দেখছিলাম হাঁসের ডিম বিক্রি হচ্ছে, তাই ভাবলাম চলো কিছু দোকান থেকে হাঁসের ডিম নিয়েই নিই। তারপরে দেখো আলু ডিমটাকে এইভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর সেখানে একটা কথা বলে রাখি, হাঁসের ডিম সিদ্ধ করতে কিন্তু 20 মিনিট সময় লাগবে। অবশ্যই 20 মিনিট সময় ধরেই কিন্তু হাঁসের ডিমটা সিদ্ধ করবে, তবে কিন্তু হাঁসের ডিমটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর খোলাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। মুরগির ডিম সিদ্ধ করতে 12 থেকে 15 মিনিটের মধ্যেই হয়েছে। আগে 10 মিনিটের মধ্যে খুব ভালোভাবে হয়ে যেত, কিন্তু এখন 15 মিনিটে সিদ্ধ করতেই হচ্ছে মুরগির ডিম। তারপরে দেখো মুরগি ডিমের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি এই যে ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, তার জন্য। তারপরে এই যে কাটা হয়ে গেছে, এবার এটাকে কি করব বলো তো? একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এইভাবে কিছুক্ষণ যদি ম্যারিনেট করে রাখা যায়, এর কালারটা কিন্তু খুব সুন্দরই আসে। তারপরে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। অবশ্যই রান্নাটা আমি সরিষার তেলেই বানাবো। তোমরা চাইলে সাদা তেল দিয়ে বা সাদা তেল সরিষার তেল মিশিয়েও বানাতে পারো। ব্যাস, দেখতেই পাচ্ছ ডিমগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নেব। তার জন্য আলুগুলোকে দিয়ে নিয়েছি। আলুগুলোও তো সিদ্ধই আছে, দেখতেই পেলে। সিদ্ধ করা আলুগুলোকে বেশ দুবারে ভেজে নিলাম, একবারে কিন্তু ভাজিনি, যাতে একটু ভালোভাবে ভাজা হয়। তারপরে আর কি, এখানে আমি গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম, জিরেও দিয়ে দেবো। অবশ্যই জিরে ফোড়নটা দিয়ে নিও। জিরে ফোড়নটা দিলে কিন্তু ডিমের ঝোল বেশ ভালো লাগে। একটু তেজপাতা দিলাম, একটু শুকনো লঙ্কাও দিলাম। শুকনো লঙ্কা জানো তো শেষ হয়ে এসছে, আর আমি না আমার হাজব্যান্ডকে বলতে ভুলেই গেছিলাম। তার জন্য যে শুকনো লঙ্কাগুলো দু একটা পড়েছিল সেটাই দিয়ে দিলাম। পরে আবার শুকনো লঙ্কা যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু আবার কিনতে যেতে হবে। তো যাই হোক, বাদ দাও। তারপরে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু রান্নার কালারটা বেশ সুন্দর আসবে। ব্যাস, তারপরে আমি একটু পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেছেই দিলাম, কারণ যেহেতু হাঁসের ডিমের ঝোল বানাচ্ছি ওই কারণে। তারপরে আর তার সাথে একটু কুচনো লঙ্কাও দিয়ে নিয়েছি। ব্যাস, একটু লবণ দিয়ে নেব, পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর ঢেকে ঢেকে অবশ্যই পেঁয়াজটা ভেজে নেব, যাতে পেঁয়াজ আরও তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তেলটাও কম পোড়ায়। তারপরে যাই হোক, একটু এখানে রসুনের পেস্ট আর আদার পেস্ট দিয়ে দেবো। তবে রসুনের পেস্টটা দিয়ে নিয়ে ভালো করে প্রথম নেড়ে ছেড়ে নিলাম, তারপরেই কিন্তু আদার পেস্টটা দেবো, কারণ তাতে রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। রসুনের পেস্টটা দিয়ে নিয়ে দেখলাম যখন কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেছে, এই সময়তেই কিন্তু আমি আদার পেস্টটা দিয়ে নেব। দেখো, আবার আমি কিন্তু এটা বারবার ঢেকে নিয়েই ভেজে নিয়েছি। এই দেখো, আমি আদার পেস্টটা দিয়ে নিলাম। আদাটাকে আমি একটু শুকনো করে বেটেছিলাম, কোনো জল ব্যবহার করিনি বলে এই রকম অবস্থা। আর আদাটা একটু পুরনো আদা ছিল বাড়িতে, অনেক দিন ধরেই পড়ে, তার জন্য। ব্যাস, তারপরে একটা টমেটোকে বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটা বেটে দিয়ে নেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। অবশ্যই মশলা কিন্তু সবসময় ঢেকে কষানোর চেষ্টা করবে, কারণ কারণ আমি সবসময় ঢেকে কষাই, কারণ তাতে আমার মনে হয় যে মশলার ফ্লেভারটা বেশ, যখন ঢাকাটা খোলা হয় তখন একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। তারপরে এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দেবো। আর কিছুক্ষণ পর একটু জিরে গুঁড়োও দিয়ে দেবো। যদি জিরে গুঁড়ো দিতে না চাও কেউ নাও দিতে পারো, কারণ ফোড়নে তো জিরে গুঁড়ো দেওয়া আছে, তার জন্যই বললাম। ব্যাস, তারপরে এই যে আমি এই একটুখানি জল দিয়ে মশলাটাকে কিন্তু এবার কষিয়ে নেব। ঢেকে ঢেকে মশলাটা অবশ্যই কষাবো বারবার। দেখো কষানোর পর রঙটা কত সুন্দর এসছে। তারপরে আর কি আলুগুলো দিয়ে নিলাম। আর এখানে যাই হোক, আমি বলতে ভুলেই গেছিলাম, এখানে জিরে গুঁড়ো দিইনি, যেহেতু ফোড়নে জিরে গোটা দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু অবশ্যই জিরে গুঁড়োটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তারপরে এটাকে দেখো ঢেকে ঢেকে যখন আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম, যখন দেখলাম তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, সেই সময় আমি জল ঢেলে দিলাম। জলটা ঢেলে দেওয়ার পর একটু ফুটতে দেবো, বুঝলে তো? কারণ যদি না ফুটতে দেওয়ার পরে কিন্তু ডিমগুলোকে দেবো। এই যে গরম মশলার কাঠগুলো দেখো ভেসে উঠেছে ঝোলের মধ্যে। যাই হোক, এখন ফেলবো না, তবে খাবার ঝোলের
যখন রান্নাটা হয়ে যাবে তখন আশা করি ফেলে দেবো। ব্যাস দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার কি করব, এবার ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়ে নেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেব। রান্নার যত ফুটতে দেব তত কিন্তু এর কালারটাও সুন্দর আসে আর টেস্টটাও সুন্দর আসে। আগে জানো তো আমি ডিমের ঝোল করতেই পারতাম না, মানে অনেকবার চেষ্টা করতাম কিন্তু ডিমের ঝোল আর বানাতে পারতাম না। কারণ আমি সেই জন্য কখনো আর ডিমের ঝোল বানাতে চাইতাম না। কিন্তু রান্না করতে করতে এখন আমি খুব সুন্দর ডিমের ঝোল বানাই। দেখো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, কালারটা দেখো সুন্দর হতে শুরু করেছে। বেশ, এই যে কালারটা কত সুন্দর আসছে, এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব যাতে এই ঝোলের কালারটা আরও সুন্দর আসে। যখন দেখবে ঝোলের কালারটা ফেটে ফেটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, তাহলে দেখবে কালারটা খুব সুন্দর আসবে। তারপরে এই যে আমি ধনেপাতা আর আমার কাছে যেটুকু দেখলাম যে শেষে দেখলাম টমেটো, কাঁচা পেঁয়াজ এসব পড়ে আছে, সেগুলোকেও দিয়ে দিলাম। ব্যাস, তারপরে একটুখানি নেড়ে, অবশ্যই ধনেপাতা দেবে, এগুলো দিতে বলিনি, এগুলো ছিল বলে আমি একবারে থালা মানে যে প্লেটে কেটে দেখতাম সে একসাথেই ছিল, তাই দিয়ে দিলাম। তারপরে একটু গরম মশলা দিয়ে নেব, দিয়ে আর 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে লবণ ঝালটা চেক করে নিয়ে এবার এটাকে ঢেকে দেবো। আচ্ছা, ঝালটা যে যার নিজের নিজের মতো দেবে। আমি কিন্তু অবশ্যই গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি, তোমরা চাইলে বাটা লঙ্কার ব্যবহার করতে পারো। ব্যাস, আর আমি 2-3 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি, এবার এটাকে ঢেকে দেবো। দেখো লো ফ্লেমে করার কারণে কিন্তু মানে তরকারির রঙটা খুব সুন্দর এসছে। এবার এটাকে আমি ঢেকে দিলাম। 5 মিনিট পর দেখো, দেখো কালারটা দেখো, কালারটা দেখে লোভ লাগছে না? মনে হচ্ছে না এখনই গরম ভাত নিয়ে খেতে বসে যাই? যাই হোক, আজকে এই পর্যন্ত। পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ আমার সকল বন্ধুদের যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো, যারা আমারকে সাহায্য করছো এগিয়ে যেতে, আর যারা আমার পাশে প্রত্যেকটা দিন থাকো, যারা লাইক করো, সাপোর্ট করো। অসংখ্য 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 ধন্যবাদ। আমার কিছু কিছু বন্ধু আছে যারা আমার মানে সবসময় পাশে থাকে, কখনোই আমার পাশে থেকে তাদের হাত সরে যায় না, তাই তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসছো তাদেরকেও অসংখ্য 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 ধন্যবাদ।